আজকে এখানে যারা উপস্থিত রয়েছি তাদের প্রত্যেকের জন্য একটা বিশেষ দিন আজকের দিনটা। আপনারা তো জানেন কেন বিশেষ দিন, কারণ এই জার্নিটার একজন মূল মানুষ হচ্ছেন আপনারা। কিন্তু তবুও কিছু কথা না বলে থাকতে পারছি না, সেই জন্য বলতে ইচ্ছা করছে খুব। কিছুদিন আগে আমরা যারা স্টুডেন্ট তারা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করব এবং পড়াশোনা করে নিজেদেরকে যোগ্য বলে প্রমাণ করব, নিজেদের ক্যারিয়ারকে এস্টাবলিশ করব। আজকে হচ্ছে সেই দিনটা, যারা এই সিদ্ধান্তটা নিয়েছিলাম সেই সিদ্ধান্তের পরিণতির দিন। এবং আমরা আজকে এখানে যারা উপস্থিত রয়েছি তারা প্রত্যেকেই গর্বিত, কারণ আমরা সেই দীর্ঘ যাত্রা কমপ্লিট করে তারপর আজ এখানে এসে পৌঁছেছি, তাই তো? তাই নিজেদের জন্য একটা বড় হাততালি হোক, নিজেদের সম্বর্ধনার জন্য। ধন্যবাদ। এবং সাথে সাথে আরেকটা জিনিসও আমার ভীষণ বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে আমরা অনেকেই ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি, মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা পড়াশোনা করেছি। আমরা কেউ কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, কেউ কেউ আর্টস নিয়ে পড়াশোনা করেছি এবং গ্র্যাজুয়েশনও করেছি। আমাদের মনে হয়েছে যে খুব পড়াশোনা করলে তবে আমরা ভালো কিছু করতে পারবো, কিন্তু এর মাঝখানে আমরা এটাই হয়তো ভুলে গেছি যে আমরা ইঞ্জিনিয়ার হই বা ডাক্তার হই, দিনের শেষে আমরা যেটা ক্যারি করি সেটা আমাদের হেলথ। নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই অ্যাকসেপ্ট করবেন এটা। শরীর যদি সুস্থ না থাকে, শরীর যদি পারমিট না করে, দিনের শেষে কিন্তু আমরা যতই যোগ্যতা তৈরি করে নিই নিজেদের, তার কোনো কিন্তু ইউটিলাইজেশন নেই। কিছুদিন আগেই হয়তো আমরা পেপারে শুনেছিলাম যে একজন স্বনামধন্য বাঙালি এখান থেকে বাইরে গিয়ে পড়াশোনা করছে। আমি এখানে কোনো নাম নিতে চাই না, খুব অল্প বয়সে কিন্তু তিনি মারা গেছেন। এবং তার যে ওই যোগ্যতা, ওই লেভেলের, তিনি একটা স্বনামধন্য কোম্পানিতে জব করতেন, প্রচুর টাকা ইনকাম করতেন, টাকা ডলারে ইনকাম করতেন, কিন্তু তার অল্প দিনে মৃত্যু ঘটেছে। কারণ তিনি জানতেন না নিজেকে কী করে বাঁচিয়ে রাখতে হয়। জীবনে বেঁচে থাকার যে নিয়মটা, জীবনে বেঁচে থাকার যে মূল মন্ত্রটা, সেই শিক্ষাটা তার কাছে ছিল না। তাই তার সমস্ত যোগ্যতা, সমস্ত পড়াশোনা সবই অকালে শেষ হয়ে গেল। সেখান থেকে দাঁড়িয়ে আপনারা যে এই রকম একটা সিদ্ধান্ত নিতে পেরেছেন যে আগে জানবেন নিজেকে সুস্থ কী করে রাখতে হয়, সেই জন্য আপনারা কিন্তু সত্যি সত্যি একটা প্রশংসনীয় জায়গা রাখেন। এবং তারই সাথে ফিওনা একাডেমি, এফ একাডেমির হাত ধরে সেই শিক্ষাকে কাজে লাগিয়েই কিন্তু আবার আমরা আমাদের কেরিয়ারটাকে এস্টাবলিশ করতে পারি। তো এই যে একটা সিলেকশান, আপনাদের এই রকম একটা সিলেকশান যে করতে পেরেছেন এই রকম সময়, তার জন্য সত্যি সত্যি আপনারা কিন্তু প্রশংসনীয়। এইবার আমাদের এই যে আজকের অনুষ্ঠান সম্পর্কে আমি একটু বলি। আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি আমাদের স্টুডেন্ট সামিটে। আমরা প্রত্যেকেই জানি, তবুও একবার বলি যে আমাদের MSN 5, 6 এবং 8 ব্যাচের স্টুডেন্ট যারা রয়েছি তারা আজ এখানে উপস্থিত হয়েছি, কারণ যারা আমরা পরীক্ষা দিয়ে পাশ করেছি এবং খুব ভালো মার্কস পেয়েছি তাদেরকে নিয়ে আমরা এই সেলিব্রেশনটা করছি। তাদের আজকে সার্টিফিকেট পাওয়ার দিন, যেখান থেকে আমরা আমাদের কেরিয়ারের সূচনাটা করব, যেখান থেকে আমরা শুরু করব আমাদের সেই পথযাত্রা, যেখান থেকে আমরা আমাদের জীবনের মূল ধনকে কাজে লাগাবো, মানে জীবনকে আবার নতুন করে আমরা গড়ে তুলব, যেটা হচ্ছে জীবনের মূল কথা। আর দ্বিতীয়ত হচ্ছে এই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনাদেরকে দেখতে দেখতে একটা জিনিস আমি অবজার্ভ করলাম, আপনাদের প্রত্যেককে খুব সুন্দর লাগছে। এই সাদা ড্রেসটাতে আপনাদেরকে ভীষণ ভালো লাগছে। দুর্গাপুজোতে আমরা অনেকেই অনেক রকম জামাকাপড় কিনেছি, পড়াশোনা পড়েছি এবং সেজেগুজে বেরিয়েছি, প্রত্যেকেই বেরিয়েছি। বাঙালির কাছে এটা একটা ভীষণ আবেগপূর্ণ সময়, তাই তো? এবং আমরা চাই সারা জীবনের জন্য এই সময়টাকে যেন স্মৃতিমধুর হয়ে থাকে, সেই জিনিসটাকে তৈরি করার চেষ্টা করি। কিন্তু আজকে কিন্তু আপনারা আরও বেশি ভালো লাগছেন। কেন বলি? কারণ এই সাদা পোশাকটা একটা নস্টালজিয়া আমাদের জীবনে। কারণ আমরা দেখে এসেছি যে সমাজে সবাই এই জামাটা পরার অধিকার পায় না। কিছু খুব
মুষ্টিকতক লোক এই ড্রেসটা পরার একটা সুযোগ পান, যারা চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা খুব প্রতিষ্ঠিত ডক্টর বা মেডিকেলের সঙ্গে যুক্ত রয়েছে, তারাই কিন্তু এই ড্রেসটা পরার অধিকার পান। অনেক যোগ্যতা থাকার পরেও সেটা পাওয়া যায় না। আজকে সেই ড্রেসটার অধিকারী আপনারা প্রত্যেকে, এবং এই ড্রেসটার হাত ধরেই আপনারা আপনাদের পরবর্তী জীবন এগিয়ে নিয়ে যাবেন। এই ড্রেসটার সাথে করেই কিন্তু আপনারা নিজেদেরকে এস্টাবলিশ করবেন, নিজেদেরকে প্রমাণ করবেন, নিজেদের যোগ্যতা প্রমাণ করবেন। তাই আজ থেকে আপনারাও একজন প্রফেশনাল এবং যোগ্য প্রফেশনাল, যে মানুষের ভালো করতে পারে, যে শুধু নিজের নয়, যে মানুষের ভালো করতে পারে, মানুষকে সুস্থ করতে পারে। তাই আজকে থেকে আপনাদের সেই শুভ সূচনার দিন। তাই এই দিনটার একটা গ্র্যান্ড সেলিব্রেশন কিন্তু সত্যি সত্যি ভীষণভাবে প্রয়োজন, এবং তার জন্য আর একটা হাততালি হওয়া দরকার। অনেক এমন নলেজ থাকে যেগুলো শেয়ার করা হয়তো রেগুলার সম্ভব হয় না, তো সেইগুলো মানে টিচারদের সেই খুব সামান্য সামান্য টিপস, এইগুলো কিন্তু স্টুডেন্টদের কাছে একটা বিশাল অস্ত্র। সেইগুলো থেকেও কিন্তু স্টুডেন্টরা অনেক কিছু জানতে পারেন। আজকে আমাদের এখানে বিভিন্ন বয়সে স্টুডেন্ট রয়েছেন, কেউ রয়েছেন অনেকটাই আমাদের থেকে বয়সে বড়, কেউ রয়েছেন আমাদের থেকে ছোট। তো আমি জানি যে মানে শেখার কোনো বয়স হয় না, সারা জীবন নাকি শেখা যায়। তাই যারা বড় রয়েছেন তারা যদি মনে করেন যে কিছু শিখবেন, কিছু শিখতে চাইছেন, হ্যাঁ, নিউট্রিশন তো নিশ্চয়ই শিখবেন আপনারা, কারণ মানে নিউট্রিশনের একজন পারদর্শী মানুষ আপনাদের কাছে নিউট্রিশন পুষ্টিবিদ মানে তিনি শেখাচ্ছেন। তার বাইরেও যদি মনে হয় কোনো টিপস আপনারা নিতে চাইছেন, যদিও বয়সে অনেকটাই ছোট, যদিও দেখতে বেশ ছোটোখাটো, কিন্তু ওই যে বললাম সবাইকে বিএমআই দিয়ে মাপা যায় না, শিক্ষা দিয়ে, গুণ দিয়ে, নলেজ দিয়ে মাপা যায়, বয়স দিয়েও সবাইকে মাপা যায় না। তাই কিছু কিছু সময় যদি মনে হয় যে ওর থেকেও অনেক নলেজ নেওয়ার আছে, শিক্ষার মানে আমাদের পুষ্টিতত্ত্বের বাইরেও অনেক কিছু জানার আছে, নিশ্চয়ই নিতে পারেন, কারণ ওই শেখার কোনো বয়স থাকে না, সারা জীবন শেখা যায়। আচ্ছা, এবার আমরা নেক্সট পর্বের দিকে এগিয়ে যাব, এবং আপনারা প্রত্যেকেই ল্যামিনা রিসার্চ সেন্টার এবং এফ একাডেমি নাম শুনেছেন, এবং সেখানেই আমরা এতদিন ধরে একটা যাত্রা করছি, পড়াশোনা করছি। অল্প বিস্তর নলেজ আপনাদের প্রত্যেকেরই আছে ফিওনা একাডেমি সম্পর্কে বা ল্যামিনা রিসার্চ সেন্টার সম্পর্কে, আছে তো? মোটামুটি আমরা জানি, কিন্তু এই ল্যামিনা রিসার্চ সেন্টারের যে ঝলক আপনারা দেখতে পাচ্ছেন, সেইটাকে একদিন মনোচক্ষে একজন দেখেছিলেন, একজন এই স্বপ্নটা দেখেছিলেন, এই একটা প্রতিষ্ঠান তৈরি করার, যেই প্রতিষ্ঠানটা মানুষকে সুস্থ রাখবে। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশের মানুষদেরকে সুস্থ রাখবেন, এই স্বপ্নটা একজন দেখেছিলেন। ভাবতে পারছেন তার বিচক্ষণতা? আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, তিনি একদিন তার মস্তিষ্কে ভেবেছিলেন, তার স্বপ্নে দেখেছিলেন। সে আর কেউ নয়, তিনি আমাদের প্রত্যেকের খুব ভালোবাসার ডক্টর সমীর কুমার ধারা, কর্ণধার অফ ল্যামিনা রিসার্চ সেন্টার। ওনার ব্যাপারে এত কম সময়ে বলে ওঠাটা হয়তো সম্ভব নয়, তবুও একটু জানানোর চেষ্টা করব, কারণ যেহেতু আপনারা ফিওনা একাডেমির একজন খুবই গুরুত্বপূর্ণ অংশ, তাই আপনাদের হয়তো ওনার সম্পর্কে একটু জানাটা দরকার। এবং আমিও খুব গর্ববোধ করি যখন আমি মানে সুযোগ পাই ওনার সম্পর্কে কিছু বলার, কারণ আমি স্যারের থেকে অনেক কিছু শিখেছি, মানে আমি আজও শিখছি। এবং শুধু তাই নয়, আমার অনেক উপকার হয়েছে, মানে আমি শারীরিকভাবে অনেক সুস্থ হয়েছি ওনার মতামত নিয়ে, ওনার মতন করে চলে, উনি যেই ধরনের উপদেশ দিয়েছেন সেইগুলোকে নিয়ে। তো সেই জন্য একটু সুযোগ পেয়েছি যখন, বলতে ইচ্ছা করছে ওনার ব্যাপারে। বেসিক্যালি এই ল্যামিনা রিসার্চ সেন্টারের স্বপ্নটা উনি দেখেছিলেন। উনি ভেবেছিলেন যে ভারতবর্ষের মানুষকে সুস্থ রাখবেন ডাক্তার ছাড়া, মেডিসিন ছাড়া। হ্যাঁ, আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, আমরা মেডিসিন খাই, কিন্তু ডাক্তার বাদেও যে সুস্থ রাখা যায়, এই ব্যাপারটা, সুস্থ থাকা যায়, এইটা হয়তো আজকের দিনের মানুষ আর ভেবে উঠতে পারে না, তাই তো? কিন্তু একটা মানুষ ভেবেছিলেন যে সুস্থ রাখা যায়,
ডাক্তার ছাড়া। শুধুমাত্র খাবার দিয়ে মানুষকে সুস্থ রাখা যায়, মানুষ সুস্থ থাকতে পারে এবং ডাক্তার আর মেডিসিনের কোনো প্রয়োজন হয় না। এবং সেই নিয়ে উনি বহু বছর বিভিন্ন রকম স্টাডি করেছেন, বিভিন্ন পড়াশোনা করেছেন, শুধু দেশে নয় দেশের বাইরেও বিভিন্ন রকম পড়াশোনা করেছেন। উনি অনেক স্বনামধন্য বাইরের দেশের অনেক পুষ্টিতত্ত্ববিদ যারা রয়েছেন, নিউট্রিশনিস্ট রয়েছেন, যারা প্রচুর বই লিখেছেন যেটা ইন্টারন্যাশনালি ফেমাস, তেমন প্রচুর লেখকের উনি স্টুডেন্ট ছিলেন এবং বহু বছর উনি বহু স্টাডি করেছেন এবং ভারতবর্ষ আর ভারতবর্ষের বাইরে বিভিন্ন মিটিং সেমিনারে উনি বক্তব্য রেখেছেন এবং বহু টিপস এবং ট্রিক্স ওনার বিভিন্ন দেশে ফলো করা হয়। এমন একজন মানুষ, এমন একজন কৃতিত্বপূর্ণ মানুষের সাথে আমরা আজকে এই যাত্রাটা করতে পারছি, সেটা ভেবেই আমার খুব গর্ববোধ হয় এবং আমি শিওর কি আপনারাও নিশ্চয়ই গর্বিত এটা ভেবে। এবং এই মানুষটা স্বপ্ন দেখেছিলেন যে শুধু আমার একার পক্ষে তো সম্ভব হবে না এই ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে এতগুলো মানুষকে সুস্থ রাখা, তাই একটা একাডেমি, ফিওনা একাডেমির মাধ্যমে এবং পিপল ইউনিভার্সিটির সহযোগিতায় আমরা এমন একটা নিউট্রিশন কোর্স চালু করব, যেই কোর্সটার মাধ্যমে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা নয়, কর্মক্ষমতাও গড়ে উঠবে মানুষের, যেখান থেকে মানুষ শুধুমাত্র ট্রেডিশনাল যে শিক্ষা ব্যবস্থা, যেমন আমরা গ্র্যাজুয়েশন করছি, আমাদের বলা হয় মাধ্যমিক করতে হবে, মাধ্যমিক দিলে নাকি মিনিমাম যোগ্যতা কমপ্লিট হবে এবং তারপর উচ্চ মাধ্যমিক করতে হবে, তারপর বিভিন্ন যারা যেইভাবে পড়াশোনা করেছেন সেইগুলোকে করতে হবে, করার পর দেখা যায় তারপরেও হয়তো আমরা কেরিয়ারটা ঠিকভাবে তৈরি করতে পারলাম না। কিন্তু স্যার একটা স্বপ্ন দেখেছিলেন যে যেখান থেকে পড়াশোনা করার পর স্টুডেন্টরা কিন্তু স্বনির্ভর হবে, নিজের যোগ্যভাবে অর্থ উপার্জন করবে এবং শুধু অর্থ উপার্জনই করবে না, সমাজের ভালো করবে, দেশের ভালো করবে, দেশের বাইরের মানুষেরও ভালো করতে পারবে, তাদেরকে শিখাবে যে কিভাবে ডাক্তার ছাড়া সুস্থ থাকা যায় এবং কিভাবে ডাক্তারের মেডিকেল এক্সপেন্সকে জিরো করে দেওয়া যায়। সেই জন্যই ফিওনা একাডেমি সৃষ্টি এবং ফিওনা একাডেমি সৃষ্টির পিছনে সবথেকে বেশি যার হাত তিনি হলেন ডক্টর সমীর কুমার ধারা। এখানকে যে কোর্সগুলো আমরা তৈরি করেছি সেই সমস্ত কোর্সের জন্য যার হাত তিনি হলেন ডক্টর সমীর কুমার ধারা এবং এই কোর্সটা এতটাই আজকের দিনের কেরিয়ারের জন্য, আজকের দিনের প্রফেশনের সঙ্গে এতটাই যুক্তিযুক্ত যে এটাকে স্পেশালি মান্যতা দিয়েছে আমাদের পিপল ইউনিভার্সিটি এবং অফ কানাডা। ওরা একবার দেখেই এই কোর্সটাকে সিলেক্ট করেছে যে আজকের দিনের জন্য যোগ্য কোর্স হবে, কোর্স মডিউল হবে এইটা, কারণ বহু বছর হয়েছে যেখান থেকে মানুষ শুধুই শিখেছে, অ্যাপ্লাই আর করে উঠতে পারেনি। এবং শিক্ষার কিন্তু কোনো দাম নেই যতক্ষণ না শিক্ষাকে আপনারা বহন করতে পারছেন। শুধুই যদি বহন করে যান তার কোনো দাম নেই। তাই ফিওনা একাডেমি আপনাদেরকে এমন একটা শিক্ষা দিয়েছে যেটাকে আপনারা বাহন হিসেবে ব্যবহার করতে পারবেন এবং দেশের, দশের, নিজের ঘরের মানুষের প্রত্যেকের উপকার করতে পারবেন। শুধু এটাই নয়, উনি ওনার এই বিশাল এবং বিস্তারিত যে ওনার জ্ঞান সেটা কিন্তু লিপিবদ্ধ করেছেন বিভিন্ন বইতে। প্রচুর বই ওনার আছে, আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই শুনেছেন ওনার বই সম্পর্কে, বইয়ের নাম শুনেছেন এবং ওনার বই যদি কেউ না পড়ে থাকে সত্যি সত্যিই আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব পড়ে নিন। কেন বলুন তো? যেমন বলা হয় না যে ABCD অ আ ক খ হচ্ছে বেসিক এডুকেশন লেভেল, তাই শরীরকে সুস্থ রাখার জন্য যে বেসিক নলেজ যেটা সেটা ওনার বইতে রয়েছে। ওনার লেখা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার এইটা যদি না পড়ে থাকেন আমার মনে হয় কোনো মহিলা, কোনো পুরুষ, আজকাল তো পুরুষ মানুষও রান্না করতে হয় তাই তো বাড়িতে, তো কোনো মহিলা এবং কোনো পুরুষ মানুষের বাড়িতে খাবার বানানো উচিত না যদি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার না পড়ে থাকেন। তাই আমি এখনই বলবো যে ওনার ডায়াবেটিক থেকে মুক্তি, আজকে আমাদের দেশের সব থেকে বেশি থ্রেটনিং রোগ যেটা সেটা হচ্ছে ডায়াবেটিক এবং ইন্ডিয়া মোস্ট প্রবাবলি এখন সেকেন্ড পজিশনে রয়েছে। তো ভাবতে পারছেন আগামী দিনগুলো কতটা ভয়ঙ্কর হতে চলেছে এবং আমাদের পরবর্তী প্রজন্ম কতটা থ্রেটনিংয়ের মুখে দাঁড়িয়ে আছে। তাদেরকে বাঁচাতে পারে কারা? আমরাই। তাই আমরা যদি চাই আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থ রাখবো, থ্রেটনিং থেকে বাঁচাবো, তাহলে ওনার লেখা প্রত্যেকটা বই, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং ডায়াবেটিক থেকে মুক্তি এবং আরও যে বইগুলো রয়েছে প্রত্যেকেই পড়বেন এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন।
কারণ আমাদের প্রত্যেকের কিন্তু নিজের পরিবারটা খুব কাছের, আমরা প্রত্যেকেই চাই নিজের মানুষগুলোকে আগলে রাখার, এবং তার জন্য প্রতিনিয়ত রিসার্চ যিনি করে চলেছেন, আজও করে চলেছেন, উনি হলেন আর কেউ নয় ডক্টর সমীর কুমার ধারা। ওনারই স্বপ্নের বাস্তবায়িকতা হচ্ছে আজকের এই ফিওনা একাডেমি, এবং দিনে দিনে আরও অনেক ইমপ্রুভমেন্ট উনি ঘটিয়ে চলেছেন। আপনারা প্রত্যেকে জানেন যে আমরা আরোগ্যাম সিস্টেম চালু করেছি। আমরা আরোগ্যামের মাধ্যমে আমাদের যে আরোগ্যাম থেরাপি রয়েছে তার মাধ্যমে শুধু ফুড দিয়ে তো সুস্থ রাখাই যায় মানুষকে, তার সাথে সাথে যারা ধরুন ক্রনিক ডিজিজে ভুগছেন, অলরেডি অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে আমরা আরোগ্যাম থেরাপির মাধ্যমে সুস্থ করতে পারি। এটাও কিন্তু ওনারই এক অক্লান্ত পরিশ্রমের ফল এবং ওনারই এক নলেজের ফল। তো উনি আরও এরপরে আরও অনেক রিসার্চ করছেন, আরও অনেক অ্যাডভান্সমেন্ট এখানে আনবেন, সেটা নিয়ে আমরা প্রত্যেকেই আশা রাখি। আর আমাদের এখন অনেকগুলো আরোগ্যাম সেন্টার আছে, আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই জানেন। ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় আমরা এখন আরোগ্যাম সেন্টার স্টার্ট করে ফেলেছি, এবং তার জন্য এই আরোগ্যাম সেন্টারকে আরও বেশি ফলদায়ক করার জন্য যিনি প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছেন তিনি আর কেউ নয়, আমাদের প্রত্যেকের খুব ফেভারিট ডক্টর সমীর কুমার ধারা। উনি বিভিন্ন থেরাপি নিয়ে আসছেন যার মাধ্যমে মানুষকে সুস্থ রাখা যায়, এবং যার মাধ্যমে আমাদের এই যে স্টুডেন্ট যারা আমরা পড়াশোনা করে কমপ্লিট করছি পড়াশোনা, তারপরে যাতে আমরা আমাদের নিজেরা কাজ করতে পারি, নিজেরা যেহেতু স্বনির্ভর হতে পারি এবং অর্থ উপার্জন করতে পারি, সমাজের ভালো করতে পারি, তার ব্যবস্থা কিন্তু উনি নিরন্তর করে চলেছেন। তাই এই মানুষটাকে সম্মান না জানালে যেন এই পুরো ইভেন্টটাই অসম্পূর্ণ থেকে যায়।